রাস নিয়ে কথা হচ্ছিল। পুরাণ কোষ বা বাংলার পৌরাণিক এনসাইক্লোপিডিয়া থেকে যে বইটির প্রধান সম্পাদক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং সহ সম্পাদক সুচেতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণের জীবনের বাল্যলীলার প্রায় শেষ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ব্রজভূমি বৃন্দাবনে গোপীদের সঙ্গে তার মহারাস বা রাসলীলা। ভাগবত পুরাণের 5টি দীর্ঘ অধ্যায় জুড়ে রাসের যে বর্ণনা আছে তার পৌরাণিক গুরুত্বকে ছাপিয়ে যায় তার দার্শনিক গুরুত্ব। সে এক অদ্ভুত ব্যাখ্যা রয়েছে সেখানে। আগের ভিডিওতেই বলেছি, মূল কথা হলো রস থেকে রাস, আর ভক্তির পরাকাষ্ঠা ব্রজগোপীদের প্রেমের গভীরতা এবং নিঃস্বার্থ কৃষ্ণ ভক্তির কথা, যার জন্যই তাদের এই আত্মসমর্পণের চরম দৃষ্টান্ত হলো এই রাস। আর সবচাইতে বড় কথা হলো একা কৃষ্ণ শেষে পরাস্ত হয়েছেন এতজন গোপিনীর কাছে, হার মেনেছেন। অন্যান্য পুরাণগুলিতে মানে হরিবংশ পুরাণ, বিষ্ণু পুরাণে শারদ পূর্ণিমার রাতে কৃষ্ণ এবং ব্রজ রমণীদের সম্মিলিত নৃত্যগীতের বর্ণনা থাকলেও ভাগবতের দর্শনকে তা ছুঁতে পারেনি কোনো মতে। আর সব পুরাণেই কৃষ্ণের বাঁশির সুর শুনেই পাগলিনী গোপ রমণীদের ছুটে যাওয়া। তবে গোবর্ধন পর্বতের যে পুজো শুরু করেছিলেন কৃষ্ণ, তারপরেই কিন্তু কার্তিক পূর্ণিমার রাতে গোপপল্লীতে আয়োজিত নৃত্যগীত উল্লাসে মুখরিত এই রাসলীলা। আর এখানে অতি অবশ্যই উল্লেখযোগ্য যে কৃষ্ণ অন্য গোপবালকদের সঙ্গে নিয়ে ষাঁড়ের লড়াই এবং কুস্তির প্রতিযোগিতা করেছিলেন। আসলে যে গোপকুলে বা বৃন্দাবনে সকল মানুষের অর্থনীতি নির্ভরশীল ছিল একসময় গরু মোষের দুধ এবং সেই দুগ্ধজাত দ্রব্যকে কেন্দ্র করে, তাই বুঝি ষাঁড়ের লড়াই এবং সমবেত খেলার আয়োজন আর তাকে কেন্দ্র করে উৎসব। আর সেখানে গোপপল্লীর যুবতীরাও কেউ কেউ কিন্তু ঘরে বসে রইলেন না, সামিল হলেন সেখানে। আর সেই শারদ পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে যাওয়া চরাচরের মধুরতায় ধরা দিলেন তারা। তাদের সবার প্রিয় রাখাল রাজার জন্য সমর্পিত একটা গোটা রাত উৎসর্গ করলেন। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, হেমন্তের পূর্ণ শশীষণে। ভাগবত পুরাণে বৃন্দাবনের প্রাকৃতিক পরিবেশটিও অতি মনোরম। ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী আর সুহাসিনী সুমধুর ভাসিনী গোপকন্যারা। আর গোপিনীদের এই সব ফেলে ছুটে আসা, সেটা একাধারে তাদের ভক্তির গভীরতার পরীক্ষা, আর অন্যদিকে সংসারের সব মায়া পরিত্যাগ করে এক ঈশ্বরে লীন হওয়া। তাও কিন্তু মনে করায় আমাদের, যারা নিষ্ঠা ভরে কাত্যায়নী ব্রত করে এসেছে এতদিন, তা শুধু কৃষ্ণকে পাওয়ার জন্যই। গোপিনীদের সেই একাগ্রতা, অধ্যাবসায়, সেটা দেখেও কৃষ্ণ তখন ভাবছেন ভক্তিরসের চরম মার্গে উন্নীত হলেই বুঝি এমন হয়। এর মধ্যে অনেক গল্প আছে ভাগবত পুরাণে। এই যে ব্রজরমণীদের মধ্যে কে কে পৌঁছতে পারলেন আর কে কে পৌঁছতে পারলেন না কৃষ্ণের কাছে, পুরাণবিদ বলছেন